আগের ভিডিওটা আশা করি তোমরা দেখেছো কিভাবে আমরা সাগরে গেছি। হ্যাঁ, আর যারা দেখোনি তারা অতি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তারপরে এরমভাবেই সাজিয়েছে সাগরদ্বীপটাকে। তোমরা আসলে অতি অবশ্যই এখানে বলতে গেলে গাড়িগুলো রেটপত্র জেনে এবং তারপরে দাম দর করে তারপরে উঠবে। যে কোনো অটো বলো, এইদিকে চার চাকা বলো, হ্যাঁ সব কিছু গাড়ি আছে, কিন্তু দাম দর করে রেটপত্র করে তারপরে যাবে। আর সামনের দিকে রয়েছে বাসে করেই আমরা যাব। আর তোমরাও বেশিরভাগ বাসে করে আসবার চেষ্টা করবে, কারণ এখানকার বাস খুব ভালো স্পিডে চলে, রাস্তাঘাট ভালো, কিন্তু অসুবিধা হবে না। এই লাইনটা ভেবো না যে বাস ধরার জন্য লাইন, এটা সিএম মুখ্যমন্ত্রী আসবে সেই কারণে ওনাদের সঙ্গে দেখা করবে, সেই কারণেই এনারা লাইন দিয়ে রয়েছে। আর বাস এই দিকে রয়েছে, এখানে পুরো বাস বুকিং করে বিহার থেকে এসছে, বেশি পয়সা দিয়ে বাস বুকিং করে চলে যাচ্ছে। তোমরা যদি আসো এরকম অটোওয়ালাদের সঙ্গে দাম দর করে নেবে, করে নিয়ে অটোতে যাবে, বাসের ভরসা থাকবে না। এরকমভাবে ঝামেলা হয়, কোনো গাড়িকে নিয়ে যেতে দেবে না লোকজন, আর এইরকমভাবে ঝামেলাগুলো করে। কত পাবলিক দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়, আর এদিকে বাসগুলো বেশি পয়সা দিয়ে বুক করে পুরো বাসগুলোকে নিয়ে চলে যাচ্ছে। তাই ভাবি, মানুষের যখন টাকা পয়সা থাকে তখনই ভালোবাসা প্রচুর পায়, আর যখন টাকা পয়সা থাকে না তখন কোনো ভালোবাসাই পায় না। যাই হোক, চলে আসলাম সাগর, অবশেষে চলে আসলাম গঙ্গাসাগর। যারা গঙ্গাসাগরের ব্লগ দেখেছো সবাই জানো যে এই জিনিসটা খুব ভালো লাগে, সেই জন্যই তোমাদের তুলে ধরলাম। প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে বলে সেই জন্যে গাড়িটারি যাচ্ছে বলে ওপরে গেলাম না, তো দূর থেকেই দেখাচ্ছি। আর ঠিক এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড। মেন গেটটা আছে না, মেন গেটের বাঁ দিকেই পেয়ে যাবে শৌচালয়, যেটা মেন জিনিস এবং খুব দরকারি জিনিস। এইটার জন্যেই সবাই খুঁজে বেড়ায় যে কোন জায়গায়। বাস স্ট্যান্ডের এইখানেই শৌচালয় রয়েছে, প্রচুর শৌচালয় রয়েছে, সেসব দেখাচ্ছি তোমাদেরকে। যেমন প্রচুর দর্শনার্থীরা আসে, সেই রকম শৌচালয়গুলো প্রচুর শৌচালয় করা রয়েছে। দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে, আর লাইন দিয়ে শৌচালয় রয়েছে। তোমরা আসলে মেন গেটের ঠিক বাঁ দিকেই দেখতে পাবে শৌচালয়গুলো। যেহেতু সিএম আসবে সেই কারণে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ না, এই যে সোজা দিকে এখানে গাড়ি যাবে, কারণ সিএম আসবে যেহেতু, সেই কারণে লাইটিং ফাইটিং সব তোমাদের দেখাবো। আর এদিক দিয়ে সব দর্শনার্থীদের যাওয়ার রাস্তা করে দিয়েছে। এগুলো যে দেখছো না, এগুলো সব পায়খানা বাথরুম আছে, সব জায়গা ঘর ভাড়ার জায়গা রয়েছে এবং হোটেল রয়েছে। করবে এগুলো লজ ভাড়া দেয়, এগুলো সব আশ্রম যে আছে এগুলো সব ভাড়া দেয় গঙ্গাসাগরে। এসব আশ্রমগুলো লোক থাকার জন্যে এপিঠে প্রচুর আশ্রম রয়েছে, এরকম ধর্মশালা যেগুলো বলা হয়, ধর্মশালা থাকবার জায়গা রয়েছে এবং হোটেলও রয়েছে, ছোটো ছোটো হোটেল। সিএম আসছে বলে সেই জন্য প্রচুর প্রশাসন রয়েছে। আর যেহেতু সামনে স্নানযাত্রা রয়েছে সেই কারণে লাইটিং টাইটিং করে একদম প্রচুরভাবে সেজে উঠছে সাগরদ্বীপ। দোকানগুলোও সেই রকম সেজে উঠেছে, প্রচুর দোকান। দেখো এখানেই আসবে সিএম। এই শুরু হলো সাগরদ্বীপের বাউন্ডারি যাকে বলে, ঠিক এই গেটটাই করেছে। আর এইদিকে সব দোকান পাশারি রয়েছে, খুব ভালো লাগছে। দোকানগুলো এত সুন্দরভাবে সেজে উঠেছে। যেহেতু এইটা হচ্ছে দ্বীপ সেই কারণে পাওয়ারের ব্যবস্থা ঠিক এইরকমভাবেই করেছে। পরেই কপিলমুনির মন্দিরে চূড়াটা দেখতে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে ওই জায়গাটায়। সাগরের জায়গাটা অতুলনীয়, খুব সুন্দর জায়গাটা। আর পুলিশ প্রশাসনের ব্যারিকেড দিয়ে গার্ড দিয়ে রেখেছে। আর এই দিকে হচ্ছে স্নান করার জায়গা, সমুদ্রর যে যাওয়ার সরাসরি জায়গাটাই হচ্ছে ওইটা। আর এইগুলো হচ্ছে নাগা সন্ন্যাসীরা এইখানে থাকে, দূর দূরান্ত থেকে পাহাড় পর্বত থেকে আসে এই সন্ন্যাসীরা এইখানেই তপস্যা করে, এবং এখানে সাগরের সময় প্রতিটা ঘরে ঘরে থাকে। এইগুলো ঘর, সামনের দিকে চালগুলো ফেলে দিলেই দরজা, এবং ওইগুলো তুলে নিলে ঘর। কি সুন্দর দেখো, লাইন দিয়ে ছোট ছোট কাউন্টারের মতন করে রেখে দিয়েছে। আর এইরকমভাবে ব্যারিকেড দিয়ে গার্ড দিয়ে রেখেছে। তারপরেই চলে আসলাম ডালাঘর। ডালাঘর মানে ডালা নেওয়া, পুজোর জন্য যে প্রসাদ নিতে হয় না, সেইগুলো। এখানে রয়েছে 4টে লাইন দেওয়া ঘরগুলো, 1 2 3 4 করে রুম এগুলো রয়েছে। আর ভেতরে না অজস্র দোকান রয়েছে দুদিকে লাইন দিয়ে। আর ঠিক মন্দিরের বাঁ দিকেই পড়ে ডালাঘরগুলো। মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দূর থেকে। আর মন্দিরের সামনে রাস্তাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, কেননা দূর দূরান্ত থেকে এইখানে আসে স্নানযাত্রার সময়। আর এইটা জানো তো, এটা হচ্ছে টাওয়ার, পুলিশ টাওয়ার করেছে, দূর দূর থেকে দুর্ঘটনা হলে দেখতে পাবে। মেন মন্দিরের ভেতরটা, ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরে একটা একটা করে সব
যেহেতু আজকে সিএম আসবে সেই কারণেই এত পুলিশ প্রশাসন এবং অনেক নিয়মের মধ্যে চলতে হচ্ছে। তোমরা শীঘ্রই আসো, একবার হলেও দর্শন করে যাও। জলদি দেখিয়ে জলদি বার করে দিচ্ছে, জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এখন হয়তো সিএম আসার টাইম হয়ে গেছে। ব্যারিকেডটাকে এরকমভাবে দিয়ে ঘিরেছে, আর এখানে যেহেতু সিএমটা আসবে এই রাস্তা দিয়ে সিএম যাবে, গিয়েই প্রবেশ করবে মন্দিরের মধ্যে এখান দিয়ে। তারপরেই তোমাদেরকে ডালা ঘরগুলো দেখাবো বলে নিয়ে যাচ্ছি, এবং কোন ডালা কি দাম আছে সেইগুলো বলবো, আর দোকানগুলোও দেখাবো। দেখো, তোমাদের প্রথমেই বলেছিলাম প্রচুর অজস্র দোকান রয়েছে এখানে, দাম দর করে নেবে। তার মধ্যে 6 নম্বর দোকানটা খুবই ভালো, এবং ওখানে সব কিছুই পাওয়া যায়, পিতলের থেকে আরম্ভ করে তাঁবার, ঠাকুরের জিনিস থেকে আরম্ভ করে ঠাকুরের ডালার দামও খুব কম এবং খুব ভালো। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এবং সরকার থেকে রেট ফিক্সড করে দিয়েছে। গত বছর 30 টাকা ডালা, 50 টাকা ডালা, 100 টাকা। সেটা তো আগেও আমি এসেছিলাম, আমি 2 মাস আগে এসেছিলাম, তখন ওই ডালাই দেবে। আপনার বাড়িতে আমার বাড়ি হচ্ছে বাটানগর। সেটাই 30 টাকা ডালাও রাখতে হবে। 30 টাকার ডালা, 30 টাকার ডালা ম্যাক্সিমাম এখানে তো ঠিকই আছে। আর সবাই ধনীরা, বড় এ আসে না, গরিব মানুষ আসে। ভালো লাগলো। ফার্স্ট কাউন্টারে ঢুকে 6 নম্বর দোকানে চলে আসবে। এই দাদার ব্যবহারটা খুব ভালো পেলাম, এবং জিনিসপত্র দাম কম, আর ডালার দাম ন্যায্য, ডালার দাম নিয়ে, এবং এখানে সব অনেক জিনিসপত্র রয়েছে সেটাও দেখলাম, এবং তোমাদেরকেও দেখালাম। 6 নম্বর মনে রাখবে। ঠাকুর মেলার সময় এখানে প্রচুর মেলা বসে, সেটাও দেখাচ্ছি। এখানে হয়েছে মেলা, বিশাল বড় মেলা এটা। আগে যেমন দোকান ছিল সেই দোকানের থেকেও বিশাল বড় মেলা হয়েছে এটা। আমি যেহেতু 10 দিন আগে গিয়েছিলাম, সেই কারণেই এই মেলাটা কমপ্লিট হয়নি। প্যান্ডেলগুলো হয়ে গেছিলো কিন্তু মেলার দোকানগুলো বসেনি, সেই কারণেই এইরকমভাবেই তোমাদেরকে তুলে ধরলাম। আর যেমন রাস্তার দুদিকে দোকানগুলো ছিল না, সেইটা নয়, এটা হচ্ছে মাঠের মধ্যে বিশাল বড় মেলা। অনেক দূর দূর থেকেই লোকেরা এসে এই দোকানদারি করছে, আর এই দোকানেই সব কিছু থাকে। তারপরেই চলে আসলাম, সোজাসুজি আসলেই যে ধস পড়ে গেছিলো, জানো তো, নদীর ধারে ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর পরিমাণে ধস পড়ে গেছে। সেই কারণে মাঝখানটাকে পুরো টাইলস বিছিয়ে এখনও পর্যন্ত ইনকমপ্লিট আছে, কমপ্লিট করছে। আর এই নদীটাকে ঠিক এইরকমভাবে গার্ড দিয়ে, ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, ভালো লাগছে। আর ওই দিকে চানের জায়গাটা করে দিয়েছে, খুব ভালো করেছে। চানের জায়গাটা দীঘার মতন চানের জায়গা করে দিয়েছে, ওইদিকে সব চানের জায়গা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আগে যেমন পুরো ধস পড়ে গিয়ে নিচে নামা যাচ্ছিল না, সেটার থেকে অনেক করেছে, এবং চানের জায়গার মধ্যে অনেক সেফটি বোর্ড আছে, সব কিছু আছে এখানে। আর ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে চানের জায়গাগুলো। এই হচ্ছে চানের জায়গা, ওইদিকে পুরো প্রচুর লোক নেমেছে চানের জন্যে। আর এটা ইট দিয়ে করেছে, যেহেতু জোয়ারের সময় এখানে দাঁড়িয়ে চান করতে পারবে। আর চান করেই রয়েছে গঙ্গা মায়ের মূর্তি রয়েছে, আর দুদিকে এইরকমভাবে সবাই রয়েছে। এদেরকে কিছু দান করবেন, যেই আসবে তোমরা সবাই কিছু কিছু করে দান করলে এরাও, কেননা এই দেশ হচ্ছে খুব গরিব, এবং এরা এসেছে অনেক দূর থেকে, সাধু সন্ন্যাসীরা এসেছে, এবং এই দেশেরও রয়েছে কিছু কিছু লোক। ভালো লাগছে, পুরো দীঘার মতন এই জায়গাটা দেখলাম বলে নেবে ভিডিওতে নিলাম, এখানকার এলাকার লোক। আর এই জায়গাগুলো করেছে না, প্রচুর জায়গা করা রয়েছে, মেয়েদের জামা প্যান্ট ছাড়ার জন্যে জায়গাগুলো করা রয়েছে, এইখানে প্রচুর জায়গা করা রয়েছে। গেল বছর থেকে এই বছরে আরও প্রোটেকশান নিয়েছে, এবং আরও সুন্দরভাবে গুছিয়ে তুলেছে, কেননা এই বছরে প্রচুর দর্শনার্থী। এখন প্রায় বাকি রয়েছে 10-12 দিন, তার আগে থেকেই এত দর্শনার্থী, তারপরে ওই টাইমে কত ভিড় হতে পারে। আর এইখানে হচ্ছে জল কল থেকে নিয়ে আসছে, নদীতে বালি তো ভর্তি, ওই জন্য চান করার পরে এই জলগুলো কিনে চান করতে হচ্ছে। আর এখানে মা বাবার কাজ করছে অনেকে, এবং গঙ্গা মায়ের পুজো দিচ্ছে ঠিক এই রকমভাবেই। দেখলাম যখন মন্ত্রী এসেছে বলতে গেলে, তখন এরা এই গঙ্গাসাগর সেতু নিয়ে প্রদর্শনী করেছিল, খুব ভালো লাগলো। এরা ঘরে ফিরে যাচ্ছে, সবই সাগরদ্বীপের ছাত্রছাত্রীরা এরা। এই যে গঙ্গাসাগর সেতু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ গঙ্গাসাগর সেতু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, এবং তোমরা কতটুকু বুঝেছো সেটাও জানি না, কমেন্ট করবে। আর তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, এই বলি আজকে শেষ করলাম। পাশে রয়েছে তাতাই, আবার দেখা হবে একটা কোনো ব্লগে বা ভিডিওতে।